আজকে সেটা তোমাদের জন্য নিয়ে আসছি এক ঢিলে দুই পাখি মারার রেসিপি। মানে এই রেসিপিতে তুমি খুব সুন্দরভাবে ডায়েটও করতে পারো, প্লাস বাংলাদেশে বসে পাকিস্তানের চানা চাট খাওয়ার ফিলও পাবো। তো ওয়াও! চলো, প্রথমে আমি কি করবো, শসা কাটবো। আজকে আমার কাটিং মাস্টার রোজা রাখছে, তো এখন আমি যদি কাটাকাটির কথা কইয়া মানে একদম ঠুন্ডা হিসেবে হিরে দিব। তো জানোই, এজন্য কাটাকাটি করার জন্য আমি চলে আসছি ছুরি নিয়ে। দুইটা ছিল ছুরি, একটা দিয়ে কাটলেই রয়েছে। তোমরা কি আমার কাটাকাটি স্টাইল খেয়াল করছো? ও মা গো মা গো মা, এই কি বুঝতে আমার কাটা কাটতেছেন? মানে আমার কাটা দেখে আমি নিজে বেহুশ অজ্ঞান অমন না, ঠিক আইনটা নিমন আসবো রে, বুঝতেছে না। যাই হোক, কাটাকাটি তো আজকে করতে হইব। কাটাকাটি বাপ মানে দেখ কাজ কাম ছেড়ে দিন। ও তো শসা আলু এখানে কাইতে নিয়েছি, আম কাটলাম টমেটো, কিন্তু বুঝতেছিলাম না যেখানে জায়গা হইতেছে না। দেখা পরে আমি হাত ধুইয়া আবার এই একটা বোলের মধ্যে উঠে নিয়ে গেছি। ভাই আমার কতবার হাত ধুই তো এই কারাকার দিয়ে আর টানতে গেলে মানে আর আমার মতো কারাকার আমার হারানেন খারি রান্দার থেকে আধ বেশি আমার একটু কমেন্ট করে জানায়। তো শালা ওকে। আমি বুঝতেছি না যে টমেটোটা কেমনে কাটবো, মানে প্রসেসই করতে পারতেছি না কোনো মতে। আমি এটারে মানে এদের অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করে নিছি। দেখো অফ ক্যামেরা যে কত অত্যাচার আমি করছি, আল্লাহ মাফ করুক। ওর একটা পেঁয়াজ দিয়ে অফ ক্যামেরা কাটতে নিছি, কারণ আমি যে স্টাইলে পেঁয়াজ কাটছি তোমরা যদি এরা দেখো তাহলে কোনোদিন আমার রেসিপি আর দেখবা না, ডরে মরে। যাই হোক, এখানে আমি আরেকটা ডিম কেটে নিয়েছি। ডিম একটা হেলদি ফুড, তোমরা তো জানাই, সো এটাতে তো মাস্ট ডায়েটের জন্য লাগবেই। আর আরেকটা পেঁয়াজ কারালাপু বুঝলে গেছিলাম, এটারও গাইতে নিচ্ছি, বুঝছো? তা এটিতে বিতে কতটি মোড়া মোড়া রয়ে গেছে, পরে এটির আমি দুইটা ফালাই দিছি। এখন আবার চেক করতেছিলাম যে আমার মা দেখে নাকি। জানাল দিছে মা নাই, টুস করে জানাল দিয়ে হালাই দিছে। কাইতে দিছি। তো এখানে নিয়ে নিয়েছিলাম পুরো যে সিদ্ধ করা ছোলা, বুঝছো? এখানে এটা সিদ্ধ করে নিবা তোমরা। তাকে আমার কুয়া দেওয়া লাগবো, তোমরা তো সিদ্ধ করতে জানো এই ছোলা। সিদ্ধ করে এবার আমি হাত দিয়ে মরতে আবার ভাইবো না যে আমি হাত ধুই নাই, আমি একবারে 3-4 বার ধুয়ে রেছি সাবান দিয়ে। পরে এখানে কি করছি জানো, এখানে হচ্ছে তেঁতুলটা একটু পানিতে ভিজে রাখছি। তারপর এখানে একে একে দিয়ে দিব বিট লবণ, ভালো করে বিট লবণ দিব। তারপর এখানে একটু ধনিয়ার গুঁড়া দিছি, তারপর একটু জিরার গুঁড়া দিব। তোমরা আবার ভাববো না, একটু এটা কিছু দিছি ব্ল্যাক পেপার দিছি, তারপর হচ্ছে চিলি ফ্লেক্স দিছি। হ্যাঁ, তোমরা কইবা যে এটা কী ধরনের ডায়েটের খাও? আনে বাবা, আমরা বাঙালি, একটু মুখরোচক না হইলে কি ভাল লাগে? আর আমি তো তোমরা কইছি এক দিলে দুই পাখি মারমু। আমি একটু চাট মশলাও দিয়ে নিছি, মানে হচ্ছে যে ম্যাজিক মশলা। আর আমি এবার একটু চটপটির মশলা এখানে একটু অ্যাড করবো, তাহলে খাইতে যে কি মজা বইছে গো মা গো মা। তো মানুষ ডায়েটে তেঁতুলও খায় মাঝে মধ্যে, আর এটা তেঁতুলের টক দাও রহস্য হইতেছে এটা আমি পাকিস্তানি চানা চাট বানাইতে নিতেছি। আর চানা চাটের ভিতরে মাস্ট বি ওরা কি করে তেঁতুলের চাটনি দেয়। তো আমি এখানে তেঁতুলের চাটনি দিয়ে পুরো গুটায় ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করে একটু খাইতে নিয়েছিলাম, মানে আমার তত শুনতেছে না, খাই এত মগো আমি মরে গেছি, এত স্বাদ, ও মা গো মা গো মা। আমরা আবার খাই না মন চাইতেছে। তারপর আমি আইতে তেঁতুলের টক আর ওই ম্যাজিক মশলা আবার দিয়ে আবার গুটায় দিয়ে পুরো পারফেক্ট রেডি একদম। উফ, দেখো ভাই খাইতে যে কি মজা ওইসে গো মা, তোমরা সবাই বানায় খাবো, ওকে?